কোরআনটা এই পৃষ্ঠার ওপরে নয়, কাগজে লেখার ওপরে নয়। ইংরেজরা লাখ লাখ কোরআন জ্বালিয়েছে, এতে যায় আসে না। পৃথিবীর 100 কোটি কোরআন যদি জ্বালিয়ে, আল্লাহর কসম, এইরকম যদি একটা বাচ্চা হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন তার সিনে গেঁথে দিয়েছি। একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে 1 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে, 1000 কোটি ছেপে চলে আসবে। ওই জন্য কোরআনকে মিটানো, কোরআনকে, কোরআনের আজমত, কোরআন বুঝা সকলের পক্ষে সম্ভব নয় ঈমান না আনলে। যারা ঈমানদার, মুমিন, পরেজগার, মুত্তাকি, যারা দিন বুঝেছে, আল্লাহকে যারা চিনেছে, তারা কোরআনের আজমত বুঝবে। কোরআন কত বড় মূল্যবান কিতাব। আল্লাহর কসম, পৃথিবীতে যা কিছু দেখছে, প্রকৃতিকে যা কিছু দেখা যাচ্ছে, আমার আল্লাহ কোরআনে সব বর্ণনা করেছেন। আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, দুনিয়াবী জীবন, খাওয়া দাওয়া, উঠা বসা, ইনকাম, ব্যবসায়িক জীবন, সবটা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নবীজি আদর্শতে বলে গেছেন ব্যবসা কেমন করবে, বিবির সঙ্গে ব্যবহার, সমাজের সঙ্গে ব্যবহার, কারোবার কেমন করবে, কেমন ভাবে চলাফেরা করবে। কোরআন আর নবীজির দ্বারা আল্লাহ মানুষের কাছে পৌঁছালে। কোরআনটা এমনি কিতাব নয়। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি বলুন, আমি তোমাকে কোরআন দান করিলাম, এই মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাবে। যারা অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথটা দেখিয়ে দাও হে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি পথ দেখিয়েছেন, কিন্তু হিদায়েতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। নবীজি তুমি খালি পথ দেখিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটাই তোমাদেরকে সোজা রাস্তায় নিয়ে যাবে, এই পথটা ধরে নাও। নবীজির কাজ দেখিয়ে দেওয়া। ওই জন্য কোরআনে আছে সূরা আরাফে, আমাদের দেশের মানুষ মনে করে হুজুর দিকে আল্লাহ জিজ্ঞেস করবে না। হুজুর মানে বিরাট ব্যাপার, ওরা তো জান্নাতির হুজুররা, হুজুররা ফেরে পড়বে না, অর্থাৎ হুজুরদের পায়ের নিচে থাকতে হবে। আমার গ্রামে একটা লোক বলছিল, ভাই আমাদের চিন্তা নেই। আমি বললাম কেন? বললে শওকত সাহেব আছে, তুমি আছো, জামার পেছনটা ধরে কিয়ামতের দিনে পেরিয়ে যাব। আমি তাই নাকি? আমি বললাম হাদিসে আছে, নবীজি বলেছেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। ধরবি কোন জায়গাটা? বুঝতে পেরেছেন না পারেননি? আমরা তাহলে দড়ি নিয়ে যেতে হবে, কোমরে বেঁধে দিবি, দিয়ে ধরে থাকবি জান্নাতে যাবার লেগে। আর কোরআন বলছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এই ব্যাখ্যার পরে কোন মৌলবি, মোল্লা, পীর ফকিরের আর কোন বাক্য চলবে না। আমার আল্লাহ বলে দিলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে মৌলবি, মোল্লা, পীর ফকির তো দূরের কথা, আমি নবীকেও দাঁড় করাবো, পয়গম্বরকেও দাঁড় করাবো, আর তার কমকেও দাঁড় করিয়ে দেবো। তাদেরকেও সওয়াল করা হবে, উত্তর প্রশ্ন করা হবে, আর তার কমকেও করা হবে। কেমন দাওয়াত দিয়েছে, কেমন গ্রহণ করেছো। সবাই আজ থেকে মনে মনে নিয়ত করুন, আমরা কালকের জন্য চিন্তা লুবো। বলুন ইনশাআল্লাহ। রাত হলি আমাদের বাড়িতে আলোচনা বসে, কালকে কি তরকারি করব, কাল কি ব্যবসা হবে, কালকে আমার বাড়িতে কি রান্না হবে। আল্লাহ বললেন ওই রকম যেমন কালকের জন্য চিন্তা লাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
তোমরাই আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে আমার নবী, আপনি বলুন তোমরা কালকের জন্য চিন্তা করো। আমি আজকে মারা গেলে কালকে আমার অবস্থাটা কেমন হবে। এটা কোরআন। আমি যদি আজকে মারা যাই, কাল আমার কবর কেমন হবে, যেখানে শোয়ানো হবে। ইমানদারির সঙ্গে বলেন, সবাই আপনারা জানেন তো ভগবানগুলার লোক কে কদিন বাঁচবেন? কথা বলুন, জানেন না? তাহলে আপনি জীবনের মূল্য বুঝলেন না, আপনি পাগল। যারা আমরা সকলে জানি কার কখন মৃত্যু হবে, কার কখন কতদিন হায়াত আছে, এটা কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। তাহলে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দেওয়া দরকার, প্রত্যেকটা মিনিটের মূল্য দেওয়া দরকার, প্রত্যেকটা ঘন্টার মূল্য দেওয়া দরকার, প্রত্যেকটা দিনের মূল্য দেওয়া দরকার। আমি যদি আজকে মারা যাই, কালকে আমার কি হবে? আমি যদি কালকে মারা যাই, পরশু আমার কি হবে? এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য যারা যেতে পেয়েছে তারাই হচ্ছে মুমিন। আর যারা দিতে পারেনি, আমার আল্লাহর কাছে কোনো মূল্য তাদের নেই। সবাই আমরা সময়ের মূল্য দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সময়ের মূল্য এই জন্যই দিবেন। সময়ের মূল্যটা মানে কি? কোন মৌলবি বলবে না, আমি একবারও বলিনি এখনো, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করবেন না। যেমন তোমার নামাজটাও ইবাদত, যেমন তোমার তাসবিহ তিলাওয়াত ইবাদত, যেমন 5 ওয়াক্তের নামাজ ইবাদত, অমনি আপনি যদি ব্যবসা করেন, হালাল রোজগার করেন, আর বিবি বাল বাচ্চাকে খাওয়ান, ওটাও আপনার কি? ওটাও ইবাদত। আপনি শুয়ে থাকবেন, কেউ যদি বলে আমি খালি মসজিদে আল্লাহ আল্লাহ করি, সংসার কি করে চলে? বলে আল্লাহ চালায়। সেই লোকটা চোর না হলে ধোঁকাবাজ, লিখে নিয়ে যান। সে চোর না হলে ধোঁকাবাজ না। আমি সকালবেলায় ভগবানগুলা বাজারে সবজি ব্যবসা করি, 10টা পর্যন্ত সবজি বেশি, তারপরে জোহরের নামাজ, আসরের নামাজ, আল্লাহ আমার খুব সুন্দর চালায়। আপনি মুমিন। আপনি আপনার পরিবারকে দেখেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আমাদের সমাজে সব থেকে বড় প্রবলেম কি জানেন? এখন সমাজের মানুষ মৌলবি দিকে, ইমান দিকে দুটো কাজে রেখেছি। কটা বললাম? দুটো, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সব আমরা বুঝে লুব, তাই না? এগুলো আর মৌলবিদের হাদিস চলবে না। কাদের হাদিস চলবে? এরপরে বলবে কাদের হাদিস? মায়েদের হাদিস, মেয়েদের হাদিস চলবে। এরপরে কাদের হাদিস চলে? পাড়ার মেয়েদের। আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে পাড়ায় বড় বড় মুফতি আছে, মেয়েদের মধ্যে নাই? তারা ফতোয়া দেয় পাড়ায়। ফেরেশতারা এদিকে আলাদা কাটিং এর মাপ দিবে কিয়ামতের দিন। বুঝতে পেরেছেন? কবরে যাওয়ার পরে ফেরেশতারা আলাদা কাটিং এর মাপ দিবে, এরা ফতোয়া জারি করে। মরে যাওয়ার পরে কি করতে হবে? বলে 4 দিনে একটা মিলাদ, 10 দিনে একটা মিলাদ, 40 দিনে একটা মিলাদ। আবার বলছে 40 দিনেই দিতে হবে, আবার খানা করতে হবে। আমাদের দেশে খুব সুন্দর জান্নাত পাওয়া যায়। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বললে কোনো অসুবিধা নাই, হুজুরকে ডাক, মিলাদ পড়িয়ে দিবে, জান্নাত রেডি, তাই না? মদ খেয়ে মরে গেছে, গাঁজা খেয়ে মরে গেছে। আমাদের তো নাস্তিকেরও জানাজার নামাজ পড়ে। নাস্তিক বিশ্বাস করেনি, সে খালি মুসলমান ঘরে জন্ম নিয়েছে বলে আর জানাজার নামাজ পড়া, সে আল্লাহকে কোনোদিন বিশ্বাস করে। ইমাম সাহেব যদি বলেন নাস্তিকের জানাজার নামাজ হবে না, সকালবেলায় উঠে বলবে ইমাম সাহেব তোমার চাকরি শেষ, বাড়ি চলে যাও। বলবে না? বলবে না? কিন্তু হক কথা বলতে পারবে না। ইমাম সাহেব হক কথা বলেছে। নাস্তিকের জানাজার নামাজ নয়, তাকে নিয়ে গিয়ে কুকুরকে খাইয়ে দেন, নদীতে ফেলে দেন, ছাগলে কুকুরে তাকে টেনে খায়, তার জানাজার নামাজ না। জানাজার নামাজ কার জন্য? কার জন্য? মুমিনের জন্য। একজন ইমানদারের জন্য জানাজার নামাজ, বেঈমান আর কাফের আর নাস্তিকের জন্য নয়। একজন ইমানদার যে হবে, মুমিন যে হবে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তার জন্য জানাজার নামাজ হবে। বুঝতে পেরেছেন না? পারেননি? কার জন্য জানাজার নামাজ? মুমিনের জন্য। জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া, মাইয়াতের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া।
মানুষ মরে যাওয়ার পরে দাফন করা হয়, দোয়া পরে মাটি দেন না দেন না? দোয়া পরে দেন। মাইয়াতের জন্য দোয়া হয়, কবর জিয়ারত হয়। আমার অবাক হয়ে যাবে, নাস্তিক মারা গেছে, আল্লাহকে বিশ্বাস করে না, তার জন্য আপনি জানাজার নামাজ পড়বেন, কি বলবেন আল্লাহকে? জানাজার নামাজের দোয়া আলাদা হতে হবে। বেঈমান কাফের আর নাস্তিকের জানাজার নামাজ পড়ছি। আমার ভাইয়েরা সবাই নিয়ত করে নেন, আজ থেকে পাকা পুক্ত মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদার উলামাদের পাশে বসুন। আমার নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনে আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। এদের পাশে বসবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের আড্ডাখানা কোথায়? চায়ের দোকানের সময় বেশি কাটে, কাটে না? কাটে না? গিবত আর চুগলি যেখানে হয় সেখানে সময় কাটে, তাসের আড্ডায় কাটে, জোর আড্ডায় কাটে। দেখবেন আমাদের দেশের লোকের একটা রোগ আছে, মসজিদে যদি ইমাম সাহেব 1 মিনিট লেট করে দেয় জামানদার করাতে, বলে ও ইমাম দেখতে পাওনি টাইমটা পেরিয়ে গেছে, বলে না অনেক মুসল্লি। আর সেই হারামখোর মুসল্লি চায়ের দোকানে বসে 3 ঘন্টা গিবত আর চুগলি করছে, তার সময় নষ্ট হয় না। মসজিদে 1 মিনিট বেশি হয়ে গেলে তার সময় নষ্ট হয়। হৃদয়কে জিজ্ঞেস করবে, আল্লাহকে কি জবাব দেবে তুমি? তোমার মসজিদের সময় 1 মিনিট বেশি থাকতে তোমার কষ্ট হয়, আর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারতে তোমার সময় নষ্ট হয় না। গিবত করো, চুগলি করো, সেখানে গিবত হয়, চুগলি হয়, তুমি শুনো। আর মসজিদে 1 মিনিট লেট হয়ে গেলে ইমামের উপরে ঝাড়ুনি দেয়, দেয় না? আমার ভাইয়েরা, চায়ের দোকানের সময় কম, সময় মসজিদে দিবেন। মসজিদে যদি সময় দিতে না লাগে, আপনি বাড়িতে আপনার পরিবারের কাছে সময় দিবেন। চায়ের দোকানে আড্ডা নয়, চা খাবেন, 1 কাপ চা খেলেন, বাড়ি চলে গেলেন। বিবি যদি কাজ করে, বিবির সঙ্গে হাত মাটান, দাও আটাটা সানছো, আমি একটু সেনে দিই। রুটি করছো, দাও আমি একটু রুটিটা সেকে দিই। চা করছো, দাও আমি পাতিটা দিয়ে চাটা করলি, তুমি অন্য কাজ করো। এ নেকি আছে না গুনাহ আছে? কথা বলুন জোরে। নেকি আছে। আমাদের দেশের লোক মনে করে, আরে পাড়ার লোক বিবির গোলাম মনে করবে, তাই না? পাড়ার লোক বিবির গোলাম মনে করবে। তুমি বিবির গোলামি করছো, গুনাহ তোমার হবে না। ঠিক বলছি না ভুল বলছি? বিবির খিদমত করছো, গুনাহ হবে না, নেকি পাবে। কিন্তু চায়ের দোকানে বসে যদি গীবত করো, চুগলি করো, তোমার নামাজগুলো বরবাদ হবে। 100টা যদি ভগবান গোলায় চায়ের দোকান থাকে, 100টা চায়ের দোকানে ফজরের পরে মৌলবীদের সমালোচনা হয় আর ইমামের গীবত হয়। আর 100টা যদি মৌলবী থাকে, 100টা ইমাম থাকে ভগবান গোলায়, ফজরের নামাজের পরে বলে, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সারে জাহানের মুসলমানের জানের মালের আবরু ইজ্জতের হিফাজত করো। এই দোয়াটা মৌলবীদের মুখ থেকে বের হয়। ফজরের নামাজের পরে মাদ্রাসার তালিবে ইলমরা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে কওমের জন্য দোয়া করে, আল্লাহ কওমের জানের মালের আবরু ইজ্জতের হিফাজত করো। কিন্তু কম মৌলবীদের গীবত করে আর চুগলি করে। আমার ভাইয়েরা জেনে রেখে দিবেন, এই ভারতবর্ষের মাটি নয়, এই পৃথিবীর মাটিতে সবাই দিনদার হয়ে যাবে, সবাই নামাজি হয়ে যাবে, কিন্তু হাফেজ কারি মোল্লা মুফতি যদি সমাজের বুকে না থাকে, দিনের হেফাজত করার ক্ষমতা কোনো মানুষের নেই। তার একটা প্রুফ দিচ্ছি, রমজান মাসে তারাবি হয় না? হয় না? তারাবি পড়েন না? হ্যাঁ পড়েন না? পড়েন। কার পেছনে পড়েন? হাফেজের পেছনে। আমরা যদি 5 পৃষ্ঠা গায়েব করে দিই, আপনারা বুঝতে পারবেন সাধারণ মানুষ? ক্ষমতা আছে বুঝার? ক্ষমতা নাই। পেছনে একজন হাফেজ থাকলে ধরবে না? ধরবে না? ধরে ফেলবে। আপনি 5 পৃষ্ঠা গায়েব করেছেন, সঙ্গে সঙ্গে লুকমা মারবে। এটার জন্য হাফেজের প্রয়োজন আছে। কোন মৌলবি যদি ভুল ফতোয়া দেয়, মুফতি থাকলে সে বলবে, হুজুর আপনি ভুল ফতোয়া দিলেন, সঙ্গে সঙ্গে তাকে অ্যাটাক করবে, বেরিয়ে যেতে পারবে না। তা না হলে আপনার সমাজে আপনাকে ভুল বুঝিয়ে দিবে। আপনি নামাজি, আপনি ভুলটাকে ঠিক মনে করে আপনি ইবাদত করবেন। আপনার মধ্যে ইলম না থাকার কারণে, আপনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনি নামাজি হয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান নেই আপনার মধ্যে। ওই জন্য উলামার প্রয়োজন, ওই জন্য মাদ্রাসার প্রয়োজন,
ওই জন্য তালবিল ইলমের প্রয়োজন, ওই জন্য হাফিজে কোরআনের প্রয়োজন, ওই জন্য কারি মুফতির প্রয়োজন। আমার ভাইয়েরা সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই আলেমদের পাশে উঠা বসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে এটা না হওয়ার কারণে, আমার বাড়িতে দিন না থাকার কারণে আজকে আমাদের যুবক দিকে দেখতে পাচ্ছেন না। শুধু এটা নয়, এই মুর্শিদাবাদের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমি এখানে বসে প্রমাণ দেব, বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়া বেশিরভাগ শিক্ষিত যুবক এরা সমকামিতায় লিপ্ত হয়েছে। আমার কাছে প্রমাণ আছে আর প্রুফ আছে। এমনকি ভগবান গোলারও ছেলে আছে সমকামিতায় লিপ্ত হয়েছে। কারা? মুসলমানদের শিক্ষিত সমাজ, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হোস্টেলে থাকে, বহরমপুর কলেজে পড়ে, এমনকি বহরমপুরের মেডিকেলের ডাক্তার পর্যন্ত জড়িত আছে। বড় দুঃখের বিষয়। হে আমার যুবকেরা, আমরা বলি হুজুর আপনাকে ভালোবাসি, রাস্তায় দেখা হলে সালাম করেন না ইমামকে, মুফতি সাহেব, ইমাম সাহেব বলে এই এক কাপ চা নিয়ে এসো, ছুটে তাড়াতাড়ি চাটা এনে দেন। হুজুর আপনাকে ভালোবাসি, মৌলভী সাহেব আপনাকে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় মৌলভী সাহেবের মতো চুল কাটতে পারলে না, মৌলভী সাহেবের মতো পোশাক পরতে পারলে না, মৌলভী সাহেবের মতো দাড়ি রাখতে পারলে না, মৌলভী সাহেবের মতো পোশাক পরতে পারলে না, মৌলভীর মতো 5 ওয়াক্তের নামাজি হলে না। তুমি বলছো আমি মৌলভীকে ভালোবাসি। বড় দুঃখের বিষয়, তুমি কেমন ভালোবাসা দাও? আমাদের দেশে অনেক লোক আছে বলে হাম আশিকে রসুল হ্যায় লেকিন নামাজ नहीं पढ़ सकते, रोजा नहीं रख सकते, দাড়ি नहीं रख सकते। আপনি দাড়ি রাখতে পারেননি। আমাদের দেশে তো এখন কিছু যুবক এত ভালোবাসে আমাদেরকে যে মাথার চুল কেটেছে, মাথার দুদিকটা চাঁচা, ওপরটা এরকম উঁচু পাড়া, মনে হচ্ছে যেন শুয়োরের মাথা। ঠিক বলছি না? শুয়োরের মাথার মতো চুল কেটেছে। ফিল্মের নাচনেওয়ালি একটা বেশ্যার বেটাকে দেখে এরা তার অনুসরণ করতে পারে। নতুন প্যান্ট কিনে নিয়ে এসছে বাড়িতে, জিন্সের প্যান্ট দেখেছে ফিল্মের একজন হারামখোর আছে, তার নাম হচ্ছে সালমান খান। সারা প্যান্টটাকে ছিঁড়ে পড়েছে, এই নতুন প্যান্ট কিনে নিয়ে এসে বেলেটে করে ফেলে দিলে। মা বললে বেলেটে করে ফাড়ছিস কেন? বলে এটা ডিজাইন। আমি বুঝতে পারবে এই আশ্বিন মাসের শেষ দিকে ওই 28-29 করে আমি বোম্বে সফর করেছি। তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আমার ফ্লাইট ছিল, তো আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি বোর্ডিং পাস করাবো। তো আমার সামনে একটা ছেলে ছিল, ইয়ং ছেলে, এমন প্যান্ট পরেছে না, প্যান্টটা মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি দেখলাম আল্লাহ আমার গুনাহ হয়ে যাবে, সালাম সামনে যদি প্যান্টটা খুলে যায় তা গোটা আন্ডারগ্রাউন্ড আমার চোখে। তো আমি তাড়াতাড়ি বললাম ভাইয়া আপকা প্যান্ট थोड़ा ऊपर कर लीजिए ना तो गिर जाए। সে তখন বলছে नहीं ऐसा ही डिजाइन है मौलवी साहब। साला ऐसा भी डिजाइन का पैंट निकाल गया। এমন মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। এরকম প্যান্ট পরে না আমাদের যুবকরা রাস্তায়। আমাদের যারা বাবাজি আছে না, বয়স্ক আছে, তারা মনে মনে ভাববে আল্লাহ প্যান্টটা খুলে যায় না, খুলে যায় না, কিন্তু খুলবে না, ওটা ডিজাইন। আমি খালি চিন্তা করছি আল্লাহ আমাদের দেশের যুবকরা না ভালো চশমা পরে, ভালো প্যান্ট পরে, চুলটাকে এরকম করে দেখবেন জেল দিয়ে উঁচু করে, এরকম করে উঁচু করে দিই, যার দুদিকটা চাঁচা। এ চশমা লাগিয়ে না ভগবান গুলা বাজারে এরকম করে হাঁটছে, ও মনে হচ্ছে আমাকে সবাই দেখছে। কেউ দেখে না। তুমি যদি বলো আমাকে যেন সবাই দেখে, তাহলে আমি বলে যাচ্ছি আমার কথা রাখবে। ভগবান গুলার সবাই মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে তোমাকে দেখবে, কি করবে? ছিঁড়া আন্ডার প্যান্ট পরবে, পোঁদে একটু আলকাদারা লাগাবে, মাথাটা অর্ধেকটা চেঁচে দিবে, মোষটা অর্ধেক উড়িয়ে দিবে, সবাই দেখবে। কি বলবে? পাগলটাকে দেখ কত সুন্দর লাগছে, তাই না? পাগলটাকে দেখ। আমাদের দেশের লোক জানেন পাগল দেখতে ভালোবাসে। যেমন আমাদের দেশ এত ভালো, একজন দেখেছেন বদামবালা বদাম বিক্রি করছে, ভাইরাল হয়েছে না হয়নি? তাকে নিয়ে দেখছি আমাদের দেশের এমএলএরা ভোট প্রচার করছে কলকাতায়, করেনি? আজকে দেখলাম আমি মোবাইলে। তো ডিজাইন দেখাতে হবে তবে আপনি প্রচার হবেন। ডিজাইন আছে আপনার, ডিজাইন কিন্তু আন্ডার প্যান্ট পরে হয়, ভালো প্যান্ট পরে না। আমার মুসলমান ভাইরা, আমার যুব সমাজ, নিয়ত করে লাও আজ থেকে আমরা আল্লাহ নবীর অনুসারী হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক থেকে বলবো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাড়ি রাখাকে সুন্নত করেছেন। আমাদের দেশের যুবকরা এত বড় নেমো খারাপ। উত্তরপ্রদেশ 3 বছর আগে
যোগী আদিত্যনাথ একটা পুলিশ অফিসারকে দাড়ি কাটতে বাধ্য করেছিল 1 বছর 1.5 বছর আগে। শুনেছিলেন না শুনেননি? এই যুব সমাজ, থানার বড় বাবু বললে দাড়ি চাচতে হবে, তবে সাসপেন্ড করা হয়েছিল। 1 সপ্তাহ পরে দাড়িগুলো চেচে সে এসছে, তারপরে তাকে জয়েনিং করিয়েছে। আমাদের দেশের যুব সমাজ তোলপার মাচিয়ে দিয়েছে কোথায়? ফেসবুক আর টুইটারে। যোগী আদিত্যনাথকে গালি দিয়েছে, মুসলমানের দুশ্মন, দাড়ি কাটা করিয়েছে, দাড়ির দুশ্মন। আমি বলছি যোগী তোমার থেকেও ভালো, যোগী তোমার থেকেও ভালো। যোগী হচ্ছে প্রকাশ্য দুশ্মন, কিন্তু তুমি এমন দুশ্মন। 98% মুসলমান যুবক আর আমার ভাইয়েরা সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে দেয়, তাদেরকে কার দুশ্মন বলবে তুমি? ঠিক বলছি না ভুল বলছি? কথা বলুন। 98% মুসলমান আমরা দাড়ি চেঁচে দিই, অথচ সবাই জানে। একজন হাত তুলে বলুন যে আমি জানি না দাড়ি রাখা সুন্নত। কে জানেন না? সবাই জানে। আপনাদের মধ্যে হাত তুলে বলুন কে জানেন না সুদ খাওয়া হারাম। একজন হাত তুলে বলুন আমি জানি না মদ খাওয়া হারাম। একজন হাত তুলে বলুন আমি জানি না গাঁজা খাওয়া হারাম। আমাদের ইমাম সাহেব ভাইরা জুম্মায় জুম্মায় বয়ান করে, মদ পান করো না, গাঁজা খেও না, লটারি খেলো না, জো খেলো না, সুদ খেও না। কত বয়ান করবে মৌলবীরা? প্রত্যেক জুম্মায় বয়ান করে। আর আমাদের দেশের যুব সমাজ বলে আরে হুজুর প্রত্যেক সপ্তাহে খালি সুদের বয়ান করছে। আবে সুদটা ছাড় না, বয়ান বন্ধ হয়ে যাবে। সুদ খাস কেন? মদের বয়ান করে, কেন করবে না? মদটা ছাড়তে পারলি না? বুঝতে পেরেছেন না পারেননি? আমরা দেশের মানুষ বলে আরে ওরা বুকা, মদ খেয়ে ফেলেছে, হুজুর 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু মিলাদ করে দাওয়াত দিয়ে দে। আর যে মৌলবি দোয়া করবে সে কেলানি খাবে কবর। কার লেগে? মাতালের লেগে। সে জ্ঞান পাপী না, জ্ঞান পাপী লয়। তুমি জেনে শুনে মদ পান করো, তুমি জ্ঞান পাপী। তোমার জ্ঞান আছে যে মদ খাওয়া হারাম, তারপরও তুমি মদ খাও, তুমি জ্ঞান পাপী। একটা অজ্ঞাত অবস্থায় পাপ করা আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না? ক্ষমা করবে। আর তুমি জেনে শুনে জিদ করে করে পাপ করবে। আমার আল্লাহ কতটা দয়ালু জানেন? সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মানুষের উপরে দয়া করেছেন, কোন বিবি তার স্বামীর উপরে অত দয়া করতে পারে না। কোন স্বামী তার বিবিকে অত দয়া করতে পারে না। কোন মা তার সন্তানের প্রতি অত দয়া করতে পারে না। আমার আল্লাহ এত দয়া করেছেন, কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী বলুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। হে আমার বিশ্ব নবী আপনি বলুন, মানুষ যখন একটা পাপ কাজ করে আমি একটাই গুনাহ লিখি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন তারা নেকির কাজ করে, একটা নেক কাজ করলে আমি আল্লাহ 10টা নেকি দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গুনাহ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটাই গুনাহ লিখবেন। আর যদি 10টা ভালো কাজ করো আমার আল্লাহ 10টা কি করবেন? একটা ভালো কাজে 10টা নেকি। 10টা করলে 10 দশম কত হবে? 100টা। আর 10টা পাপ করলে কটা পাপ লেখা হবে? 10টা। নেকি বেশি না পাপ বেশি? নেকি বেশি। সারাদিনে বসে ছোটখাটো যে গুনাহগুলো হবে, এসার নামাজের পরে বসে অনুশোচনা করুন, আল্লাহ আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার প্রতি দয়া করো, আল্লাহ আমি আর জীবনে পাপ করব না। আপনাকে খেয়াল রাখতে হবে কালকে যেন সেই পাপটা না হয়, কালকে যেন সেই পাপটা না হয়। আমি যদি শিরক করে ফেলি কালকে যেন আমার শিরকটা না হয়। আজকে আমি বুঝতে পেরেছি শিরক করা গুনাহ, আমি যেন কালকে এই পাপটা না করি। আরো একটু আগে চলুন, আমি আপনাদেরকে বুঝাই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী বলো, পৃথিবীর মানুষ যদি গুনাহ করতে করতে পাহাড়ের মতো গুনাহ করে দেয়, পাহাড়ের মতো গুনাহ করে, সমুদ্রের পানির ফেনার মতো গুনাহ করে, আর যদি তাদের অনুশোচনা হয় আল্লাহ আমি বড় পাপ করেছি, আমার এত বড় গুনাহ হয়ে গেছে, তারপরে শুনে নাও আমার আল্লাহ এরপরে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া
আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরান রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা আমাকে বিশ্বাস করার মতো বিশ্বাস করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের মতো গুনাহ করবে, যদি ইস্তেগফার করে নাও আর নিয়ত করে নাও, অনুশোচনা করে, আল্লাহ জীবনে আর এই ধরনের পাপ করব না, আজ থেকে ইস্তেগফার করে তোমার ঘরে প্রবেশ করলাম, আর জীবনে পাপ করব না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেবে। আমার ভাইয়েরা, নিয়ত করে নেন আজ থেকে কেউ পাপ কাজ করব না। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। নামাজ 5 ওয়াক্ত সবাই পড়বে, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। এই হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন, হাত তুলেন তাড়াতাড়ি। কোরআনের সাথে, জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন পৃথিবীর বড় বড় বেঈমান কাফেররা এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। কারো চক্রান্ত কাজে লাগবে? জোরে বলুন লাগবে। আরো জোরে বলুন লাগবে। ভারতের একজন বেঈমান নতুন ওয়াসিম রিজভী কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছে। আল্লাহর কসম, ওই রকম যদি 100টা ওয়াসিম রিজভী জন্ম নেয়, আমার আল্লাহর কোরআনে একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না। শুধু 26টা আয়াত নয়, ওয়াসিম রিজভী কোরআনের 26টা আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে, ডিসমিস করে দিয়েছে জজ। এটা কখনো সম্ভব নয়। আমার ভাইয়েরা, ওয়াসিম রিজভী কোরআনটাকে হাতে করে নিয়ে বলেছে, ये अल्लाह का कलाम नहीं है, ये मौलवी लोगों ने लिखा, ये नबी का कलाम है, अल्लाह का कलाम नहीं। জোরে বলুন। আমি ইয়াসিন মূর্খ, অজ্ঞাত, আমার জ্ঞান নেই। আমার থেকে বড় বড় উলামারা আমার পেছনে বসে আছেন, বড় বড় ইমাম সাহেবগণ বসে আছেন। আমার পরে যিনি আসবেন তিনি মুহাদ্দিস মানুষ, আমার থেকে তিনার জুতো সোজা করতে হবে আমাকে। আমার ভাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, এই মঞ্চে ওয়াসিম রিজভী নয়, পৃথিবীর যতগুলো জ্ঞানী আছে, যতগুলো শিক্ষিত আছে, একজনকে বার করে নিয়ে আসুন। একটা জ্ঞানীর কিতাব বার করুন, একটা কবিতা বার করুন, একটা সাহিত্যিক বার করে নিয়ে আসুন, একটা কোন রকমের লেখার গান, কোন রকমের গজল, কোন কিচ্ছু বার করে নিয়ে আসুন, যার মধ্যে কেউ অলংকার বাজাই রাখতে পেরেছে। পৃথিবীর কোন জ্ঞানী, কোন সাহিত্যিক, কোন কবি, কোন বৈজ্ঞানিক, তারা তাদের লেখার মধ্যে অলংকার বাজাই রাখতে পারেনি। একমাত্র কোরআন যে সত্য কিতাব, তার প্রমাণ একটাই, মহাভারত, বাইবেল, যতগুলো কিতাব আছে আপনি নিয়ে আসুন, রামায়ণ আর মহাভারত, তার মধ্যে অলংকার বাজাই নাই। বেশিরভাগ অমুসলিম ভাইরাই বলছে এর মধ্যে গল্প ভরা আছে, কাল্পনিক ভরা আছে। আল্লাহর কসম, কোরআন যে সত্য কিতাব, তার প্রমাণ আমি দেবো। সকলে বলুন আজ থেকে বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ছড়া পড়ি, ছড়া পড়েন? ছড়া বিভিন্ন রকম কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার বিদ্যাসাগর, বন্দে আলিমিয়া। আমরা ফোরের বইয়ে পড়েছি, ফোরের বইয়ে না 5-এর বইয়ে আছে ছড়াটা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পন। ফোরের বইয়ে না, ফোরের বইয়ে আছে। আচ্ছা, দুটো লাইনের শেষে কি এলো? র এলো না? এলো না? র বুঝেন তো? র দুটোই এলো। ফারা সকল ছেলে মোরা ভাই ভাই, এরপরে কি এলো? হর্ষই চলে এলো। এলো না? এলো না? পাল্টি গেল। আপনাদের মধ্যে যদি কোনো শিক্ষিত মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার থাকে, একজন দাঁড়িয়ে বলুন আমার ছড়া জানা আছে, প্রত্যেকটা লাইনের শেষে শেষ পর্যন্ত একই অক্ষর আছে, অলংকার বাজাই আছে। আমি তাকে সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে যা টাকা বেরোবো সব দিয়ে দেবো। চ্যালেঞ্জ। যা টাকা বেরোবে, 5,000, 10,000, 20,000 যা আছে সব দিয়ে দেবো। একজন দাঁড়িয়ে বলুন, একটা ছড়া বলুন, নিজে তৈরি করে বলুন, অলংকার বাজাই রেখে, প্রত্যেকটা লাইনের শেষটা যেন এক হয়। পারবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অলংকার বাজাই রাখলেন। কোরআন বলুন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে
আল্লাহ হাকে রেখে দিয়েছেন, শেষ পর্যন্ত আমার আল্লাহ অলংকার বাজাই রাখলেন। প্রত্যেকটা কথার শেষে আল্লাহ হাকে ইস্তেমাল করলেন। আমার বলার মধ্যে অলংকার বাজাইছে, শুধু এটা নয়, আরো একটু আগে চলুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই কোরআনটার ওজন কত। এই কোরআনটা যদি দাঁড়িতে চাপান 1 কেজি ওজন হবে, হবে না? হবে না? 1.5 কেজি হবে, 2 কেজি হবে, 2.5 কেজি হবে, খুব বড় হলে 5 কেজি। কোথায় আছে 10 কুইন্টাল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, আমার এই কোরআনকে জিজ্ঞেস করো কোরআনের ওজনটা কত। কোরআন নিচে বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ওজন এত, আর ওয়েট এত, পাহাড় একে নিতে পারেনি। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। অপর জায়গায় আমার আল্লাহ কোরআনে বললেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি এক কাজে হয়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। সুবহানাল্লাহ। শুনেলেন, বিশ্বে যতগুলো জামানা এসছে, প্রত্যেক জামানায় ওয়াসিম রিজভির মতো 8টা 10টা করে বেঈমান গুজরেছে। গুজরেছে না গুজরায়নি? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাম। এক জামানায় একজন ইমাম, ইহুদিদের ইমাম। কাদের ইমাম বললাম? জোরে বলুন। ইহুদিদের ইমাম। সে দাঁড়িয়ে ভরা মজমায় বলে দিল, গোটা পৃথিবীটা সকলে বলুন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সকলকে আল্লাহ সৃষ্টি করেছে। সেই ইহুদিদের ইমাম প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যদি কোনো ভাই মা বোনের মনে জাগে, সঙ্গে সঙ্গে আমরা ইস্তেগফার পড়ব 100 বার। জোরে বলুন ইনশাআল্লাহ। সমস্ত মজমা খামুশ, শিক্ষিতরা চুপচাপ বসে গেছে, জ্ঞানীরা। এই প্রশ্নের উত্তর কে দেবে? আল্লাহকে কে সৃষ্টি করেছে? সবাই চুপ। 10 বছরের একটা শিশু মজমা থেকে দাঁড়িয়ে গেল, বলে আমি উত্তর দেব তোমার। এই ইমাম থমকে গেল। আর কথার উত্তর এই 10 বছরের ছেলে দিবে? এতগুলো জ্ঞানী থাকতে, এতগুলো মানুষ থাকতে এই 10 বছরের শিশুটা আমার উত্তর দেবে? বললে হ্যাঁ, এই উত্তর দেবে তোমার। ছেলেটাকে বললে এগিয়ে এসো। স্টেজে ডাকলো, বললে বল। বলে আমি উত্তর দিতে পারি, কিন্তু তোমাকে 1 থেকে গুনতে হবে। গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 বললে স্টপ, দাঁড়িয়ে যাও। বলে আর গুনা যাবে না? বলে না। বলে এরপর পেছন দিকে এসো। বলে 10 9 8 7 6 5 4 3 2 1। বলে আরো পেছনে চল। এ মূর্খ ছেলে, একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই। বলে হারামখোর ইমাম, যেমন একের পেছনে শূন্য ছাড়া আর কিছু নেই, আমার আল্লাহর পেছনে শূন্য ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান পারস্ত হলো। আল্লাহ 10 বছরের শিশুর দ্বারা আল্লাহ পারস্ত করে দিয়েছে। ওয়াসিম রিজভির মতো হারামখোর মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে। যদি তোর সত্যিকারী বাপে জন্ম দিয়ে থাকে, তা আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে একবার বসে দেখ, তবে বুঝতে পারবি কোরআন কি, কোরআনকার কিতাব কি। মূর্খদের সঙ্গে বসছিস। এই টিভির অ্যাঙ্কার গুলো এক একটা হারামখোর। যদি হিম্মত থাকে আমাদের মতো মৌলবীদিকে ডেকে ডাকা, আমাদের সাথে বস করা, পুলিশ প্রোডাকশন দিয়ে ওয়াসিম রিজভিকে যদি বাপে জন্ম দিয়ে থাকে, আর যদি পতিতালয়ে জন্ম হয়, বেশ্যাখানায় জন্ম হয়, তাহলে হিম্মত করবে না আমাদের মতো মৌলবীর সাথে বসা। তুমি যা পারবে বলো। ইসলামের এত কোনো যায় আসে না? আছে? আমার ভাই, বড় দুঃখের কথা, ওয়াসিম রিজভি বলছে मैं सनातन धर्म कबूल कर लिया। হিন্দু ধর্ম কবুল করেছে না করেনি? শুনেননি আপনারা? যুবকরা দেখোনি মোবাইলে, পেপারে? बोले हमने सनातन धर्म को अपना लिया, मुसलमानों ने हमको निकाल दिया। हराम को तो मुसलमान था ही नहीं, तो तुझको निकालेगा कौन? सबसे बड़ी बात तो ये है, ওয়াসিম রিজভি তুমি তো হিন্দু হয়ে গেলে, বললে তিলক লাগালে,
গলায় মালা পরলে, পুজো পাঠ করলে, কিন্তু একবার অসীমা নন্দকে জিজ্ঞেস করো তোমার মেশিনটা কি করে পাল্টাবে। বুঝতে পারেননি আপনারা? মেশিনটা কি করে পাল্টাবে ওটা জিজ্ঞেস করা। শুধু এটা নয়, সব থেকে আল্লাহর বড় মার হচ্ছে তার বিবি তার কাছ থেকে সরে গেছে, তার সন্তান সরে গেছে, তার ভাই সরে গেছে, তার মা সরে গেছে, তার গোটা পরিবার তার কাছ থেকে সরে গেছে। এর থেকে বড় মার আর কিছু হতে পারে না, পারে? এর থেকে বড় আর কিছু হতে পারে? তো তুমি জিজ্ঞেস করো মোদীজিকে हमारे लिए एक बीवी का भी बंदोबस्त कर दो। হ্যাঁ, সব থেকে বড় জিনিস তো। তুমি আগে যোগীজিকে জিজ্ঞেস করলো, যোगी जी हम तो हिंदू बन गए लेकिन हमारा मशीन को कैसे हिंदू बनाओ। মেশিনটা কি করে পাল্টাবি সেই চিন্তা কর, তাই না? বিপদে পড়ে গেছে বেটা। শুধু এটা নয়, চ্যালেঞ্জ দিলাম তোমাকে, ওয়াসিম রিজভিকে চ্যালেঞ্জ, তুমি যে হিন্দু হয়েছো একবার খালি পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকে দেখিয়ে দাও যদি বাপের বেটা হও। তোমাকে জুতো মেরে বার করবে। জন্মসূত্রে হিন্দু না হলে তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। ইন্দিরা গান্ধীকে বার করে দেওয়া হয়েছে ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, জন্মসূত্রে হিন্দু নয় বলে। আর আল্লাহর কসম করে বলছি, আমার সামনে এতগুলো মুসলমান ভাই, এতগুলো উলামা বসে আছে, আজকেই যদি কোনো হিন্দু ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ফজরের সময় ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে। কেউ বলবে না পেছনের কাতারে চলে যা, তুই কালকে মুসলমান হয়েছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি যোগ্যতা থাকে তুমি মসজিদে ইমামতি করবে, আমি তোমার পেছনে নামাজ পড়তে পাবো। আমি বলতে পারবো না তুমি অন্য জাতের কালকে হিন্দু হয়েছো। কিন্তু ওয়াসিম রিজভী, তুমি আগে জিজ্ঞেস করো তোমাকে পুজো পাঠ করতে দিবে নাকি। তুমি আগে জিজ্ঞেস করো তোমাকে পুরোহিত বানাবে নাকি। তোকে ছোট জাত আর ছোট লোক আর চামার করে রেখে দিবে। আমার ভাইয়েরা, একটা ওয়াসিম রিজভী চলে গেছে, দুঃখের বিষয় নেই, ভয়ের কিছু নেই। আল্লাহর মেহেরবানি, बर्धमान जिला वासिम रिजवी हमारे पश्चिम बंगाल के बर्धमान डिस्ट्रिक्ट में आउसग्राम थाना, नाम শুনেছেন না শুনেননি? ওখানে থানা থেকে 3 কিলোমিটারের মাথায় একটা গ্রাম আছে, গরিব গ্রাম। 115 ঘর একসাথে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 115 ঘরে वासिम रिजवी 500 आदमी ने, लड़का और लड़की, बीबी और बाल बच्चा ने इस्लाम कबूल किया। एक हराम खोर चले गए तो 100 अल्लाह वाले को अल्लाह ने बुला लिया। जोरे बोलुन सुभान अल्लाह। बड़ो खुशिर विषय वासिम रिजवी আমাকে হঠাৎ একদিন মাস তিনেক আগে বেঙ্গালোর থেকে একটা ফোন এলো। ছেলেটার বাড়ি শিলচরে। হুজুর, আমি সরকারি গভর্নমেন্ট চাকরি করতাম, আমি হিন্দুদের ছেলে, আমি 5 বছর থেকে আমি ইউটিউবে আপনার বক্তব্য শুনি, শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে। শুধু আমি নয়, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবার, আমার ছেলে পিলে সবাই আমরা ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে সুখের বিষয় আর কি হতে পারে? ওয়াসিম রিজভী, তুমি তো মুসলমানই ছিলে না, তোমাকে বার করবে কে? মুসলমান যে হয় সে যদি ঈমান কোরআন বিরোধী কথা বলে তখন মৌলবীরা বলে রুজু করেন, ইস্তেগফার করো। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের উলামা নয়, পৃথিবীর মুফতিরা, ও হচ্ছে শিয়া সম্প্রদায়ের ছেলে। কাদের ঘরের ছেলে? শিয়া। এই শিয়াদের 1 নম্বর আকীদা শুনে নে। পৃথিবীর সমস্ত মুফতি, আরব আমির শাহী থেকে, তুরস্ক থেকে, গোটা পৃথিবীর যত মুফতি আছে তাদের ফতোয়া শিয়াদের উপরে। এদিকে মুসলমানের গণ্ডিতে ধরা যাবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এরা আল্লাহর রসুলকে নবী বলে না মেনে নেয়। হাজারদুয়ারি নাম শুনেছেন না শুনেননি? কোথায়? আপনাদের কাছে। এই থেকে 15 কিলোমিটার হবে, তাই না? হাজারদুয়ারির ভেতরে মসজিদ আছে, ওখানে গিয়ে আজানটা শুনবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা বলি না? বলি না? ওরা কিন্তু এটা বলে না। কি বলে? আশহাদু আন্না আলী মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওদের আকীদা হযরতে জিবরিল আমিন আল্লাহ আলীর কাছে ওহী পাঠিয়েছিল, ভুল করে আল্লাহর নবীকে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই আকীদার কারণে ওদের ঈমান শেষ। যেমন খ্রিস্টানদের ঈমান কতদিন পর্যন্ত ছিল? যতদিন পর্যন্ত ঈসা মসিহকে তারা আল্লাহর পয়গম্বর মেনেছে ততদিন। যখনই তাদের বিবেচনা এলো আল্লাহ যখন ঈসা নবীকে তুলে নিয়েছে, তাহলে তার মা মরিয়ম যখন বিনা বাপে গর্ভবতী, বিনা বাপে বাচ্চা এসেছিল, তাহলে আল্লাহর নিজের ছেলে ওটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনে আছে ওদের ঈমান নষ্ট হলো তখন যখন তারা আল্লাহর বেটা বলে বসলো কাকে? হযরতে ঈসা মসিহকে। তার আগে তাদের ঈমান ছিল, তারপরে তারা খারিজ হয়ে গেল ঈমান থেকে। শিয়াদের ঈমান ততদিন ছিল আর থাকবে কখন? যখন তারা আল্লাহর রাসূলকে নবী বলে মানবে। ইয়া হারাম করত প্রথম থেকেই মুসলমান নয়, তাহলে আবার মুসলমান থেকে বার করার সওয়ালই আসে না। ওই জন্য আমার ভাইয়েরা সবাইকে বলে দিই, আপনার সন্তানকে সুশিক্ষা দেন। আপনার ছেলে স্কুলে পড়ে, কমপক্ষে সে নামাজ পড়ে কিনা খেয়াল রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ছেলে কলেজে পড়ে, সে নামাজ পড়ে কিনা খেয়াল রাখবেন। আপনার ছেলে স্কুলে পড়ে, সকালবেলায় একবার কুপখানি মাদ্রাসায় 10 মিনিট গিয়ে কোরআনটা শিক্ষা করে নাও। লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার গিয়ে, এখন স্কুলে ছুটি আছে, একবার মাদ্রাসায় গিয়ে উর্দুটা পড়ে নাও, মাদ্রাসায় গিয়ে পড়ো, লাভ হবে। নাহলে আপনার সন্তানের ব্রেনে বেঈমান আর কাফেরদের আকীদা ঢুকে গেলে বিপদ হবে। ওই জন্য তো আমাদের সমাজের যুব সমাজ নষ্ট হয়েছে। আমাদের যুব সমাজ আজকে ফেরে পড়েছে শুধুমাত্র এই মোবাইলের কারণে। মোবাইল বলছে অনেক উপকারী। মোল্লা আরশাদ মাদানী সাহেব দারুল দেওবন্দের সিনিয়র অধ্যাপক, একজন হযরত হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যোগ্য ছেলে, তিনি বলেছেন এই মোবাইলের কারণে যুব সমাজের অবস্থা খুব খারাপের দিকে এগিয়েছে। শুধুমাত্র মোবাইলের কারণে আমাদের হাজার হাজার যুবক, শুধু তাদের যৌবন নয়, শুনে নেন কোন বাবা আর মারা পাপী? সেই বাবা মারা পাপী যাদের বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলে দেয়। কার্টুন দেখো, তাকে তুলে দেয়, তুমি কার্টুন দেখো। অনেক, আমি কালকে যেখানে জলসায় ছিলাম নগরে, কোথায় বললাম? নগর। আমি যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি, বুঝতে পারলেন, একটা 5 বছরের বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলছে। ফ্রি ফায়ার খেলছে, তাকে বলছি সরে যা। সে এত মত্ত হয়ে গেছে, সে আমার কথাই শুনতে পাচ্ছে না। তার পিঠে পাটা লেগে আমাকে পেরিয়ে যেত, ঢুকে গেছে মোবাইলের ভেতরে। তার জন্য দায়ী সে নয়, তার বাবা আর মা। 5 বছরের ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছ। ছোট্ট যদি বাচ্চা 4 বছরের হয়, সে যদি কাঁদে আব্বা মোবাইল নেব, আপনি যদি 2 বার ধমকিয়ে দেন, 3 বার কাঁদবে, 4 বার কাঁদবে, তারপরে যদি না দেন আর চাইবে আপনার কাছে না, আর চাইবে না, আর মোটেই চাইবে না। বড় কষ্ট হয়। আমার পাশে, আমি রাত্রে পৌঁছে গেলে, আমার 5 বছরের বিটি আছে, 4.5 বছরের, আমার পাশে এসে আমার হাতের উপরে শোয়, আমার কাছে মোবাইল থাকে। ঘুমিয়ে উঠে কোনোদিন মোবাইল চাই না, যেহেতু তাকে দুটো জিনিসের অভ্যাস করিয়েছি। তার খেলনা আছে, খেলো আর পড়ো, দুটো অভ্যাস, পড়ো এবং খেলো, এই দুটো অভ্যাস। শরীর ভালো থাকবে, ছুটাছুটি করে খেলো, খেলো বাগানে খেলো আর পড়ো। সে কোনোদিন আমার কাছে মোবাইল চাই না। আমাদের বাপরা তো, অনেক বাপ আছে, ছেলেকে বলে নাচবে নাচবে নাচবে, দিয়ে ফটো তুলে না ফেসবুকে ছাড়ে। তার কারণ তার মধ্যে দিন নেই। আমাদের অনেক মায়েরা আছে, বাচ্চাদের হাতে, বাচ্চা কাঁদে, বাচ্চা জ্বলায়, তার কারণে তার হাতে মোবাইল দিয়ে দেয়, তার জীবন নষ্ট হয়ে গেল। আমাদের যুব সমাজ স্কুলে পড়ে, যুবতীরা স্কুলে পড়ে, মা বলে আমার ছেলে পড়াশোনা করছে, বলে দরজা লাগিয়ে ভালো করে পড়, বলে না, দরজা লাগিয়ে ঘরের ভেতরে পড় ভালো করে, বাইরে বেরুবি না। আমি বলছি ওই ছেলেটা মানুষ হবে না। অজ্ঞাত অবস্থায় সেই ছেলেটা গরু আর গাধা তৈরি হচ্ছে। দরজা খুলে দিয়ে চোখের সামনে পড়ো। অনেক মায়েরা বাবারা বলে, আরে সবারই সামনে পড়লে পড়াশোনা হবে না, বলে না, বলে না, বলে। এই যে হাফিজে কোরআন যাকে দেখতে পারলেন, বাচ্চা ছেলেটা, এখানকার হাফিজ আছে পেছনে, এই তো হাফেজ সাহেবকে জিজ্ঞেস করুন,
একসঙ্গে আপনাদের মাদ্রাসায় সব ছেলেগুলো বসে পড়ে না? সব ছেলেগুলো এক জায়গায় বসে পড়ে হিফজে, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, কোন ছেলে 5 পৃষ্ঠা সবক শোনায়। তাদের কি করে মুখস্থ হয়? সবাই তো এক জায়গায় পড়ে, ডিস্টার্ব হয় না? আর তো বেশি ডিস্টার্ব হবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনার সন্তানকে আপনার চোখের সামনে পড়া করা, এখানে বসে পড়ো, মোবাইল লয়। আমাদের দেশের কিছু মাস্টার, কিছু ম্যাডাম, তারা বলতে লাগলো আপনার ছেলেকে মোবাইল দেন, অনলাইনে পড়া হবে, অনলাইনে পড়াবো। অনলাইনে পড়া হয়? অনলাইনে প্রেম করা হয়। কথা বলেন না, হাসছেন আপনারা। বাস্তব বলছি, 1 ঘন্টা ক্লাস করবে আর 2 ঘন্টা প্রেম করবে। আর এই প্রেম করতে করতেই এই মোবাইল এত খাতারনাক, নিজেদের যৌবনকে বিবাহের আগেই শেষ করে দেয়। করে না করেন? ওই জন্য তো এখন বিয়ের পরে বেশিরভাগ পরকীয়া শুনতে পাবে। বিয়ের পরে বেশিরভাগ বউয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া। কিসের লেগে ঝগড়া? এই আমাদের দেশে দেখবেন, আমরা মৌলবীরা বলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, উপযুক্ত বয়সে বিবাহ দাও। সরকার নিয়ম করেছে 18 বছরের নিচে বিয়ে দিতে পাবে না। আপনারা বলুন তো, আপনাদের দেশে আগে যখন নিয়ম থাকেনি, 12 বছর 13 বছরে মেয়েদের বিয়ে হয়েছে না হয়নি? হ্যাঁ, তারা অল্প দিনে মরে গেছে? হ্যাঁ, তাদের কটা করে বাচ্চা হয়েছে? অনেক বাচ্চা হয়েছে, তাই না? আর এখনকার এত সুন্দর ডাক্তার, কি বুঝলেন, এই ডাক্তারদের 2 নম্বরই শুনেলেন। অনেক ডাক্তার রাগ করবে, আরে হুজুর আমাদের বিরুদ্ধে বলে। না, বিরুদ্ধে নয়, ভারতের পরিসংখ্যান বলছে, ভারতের পেপার বলছে, মিডিয়া বলছে, এই লকডাউনে বাড়িতে থেকে 15 লক্ষ নরমাল বাচ্চা পয়দা হয়েছে। কত বললাম? 15 লক্ষ। ভয়ে ডাক্তারখানা যায়নি, ঘরেতেই নরমাল বাচ্চা প্রসব হয়ে গেছে। আর ডাক্তারের কাছে গেলি, বাচ্চার কন্ডিশন তো পেটে বিরাট খারাপ, সিজার করতেই হবে, কোনো উপায় নাই। ঠিক বলছি না ভুল বলছি? সে করতে সিজার করলে আবার ডাক্তারদের পরামর্শ শুনেলেন, বোর্ড টাঙিয়ে দিয়েছে অনেক ডাক্তারখানায়, একটার বেশি বাচ্চা লিও না, তাই না? জন্ম নিয়ন্ত্রণ করুন লেখা আছে। আমাদের দেশের মোদিজি পার্লামেন্টে পাস করাতে চাইলেন, 2টোর বেশি বাচ্চা কেউ নিতে পারবে না। এই আইনটাই পাস করান চাইছি। যদি আজকে আইন পাস হয়, মোদিজি কাল সে আপ তো প্রধানমন্ত্রী नहीं रह सकते। তুমি তো বাপের 5 নম্বর ছেলে। বুঝতে পেরেছেন না পারেন না? 4 নম্বর না 5 নম্বর? 5 নম্বর। তুমি তাইলে থাকতে পাবে না, 2 নম্বর পর্যন্ত চাকরি পাবে, 2 নম্বর পর্যন্ত ভারতের সুযোগ সুবিধা পাবে। বড় কষ্ট হয় আমাদের দেশের ডাক্তাররা। দেখবেন আমাদের দেশে কি হয় জানেন? আমার ছেলে চাকরি পায়, 35 বছরের চাকরি পেয়েছে, 38 বছর বয়স হলো, বললে এরপর বিয়ে করবে? বলে হ্যাঁ, এরপর মেয়ে দেখো। 39 বছর বয়সে বিয়ে, 41 বছরে বেটা হয়েছে। 4 বছর পরে হুজুরের সঙ্গে ভগবান গোলা বোঝানে দেখা। কত বয়স হলো তাহলে? কত দাঁড়ালো? 41 আর 4 45। সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? বিয়ে শাদী করলেন? হ্যাঁ হয়েছে হুজুর। একটা ছেলে হয়েছে, আর লিবে না নাকি? না, আমি একটা ছেলেকে ভালো করে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব। তুই লিবি নাকি? তোর তো আর হবে না, গোনাউনে মাল নাই, 45-এর পর আর বাচ্চা হয়? তুই লিবি নাকি? তোর তো আর হবে না, তুই তো আর বিয়ের মজা বুঝতে পারবি না। উপযুক্ত বয়সে বিবাহ করো, বিবাহের জিন্দগির মজা পাবে। আমার নবী, বিশ্ব নবী নয়, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর এসেছেন, তাদের সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। এ বাবারা, বিয়ের পরে পড়া যায় না? যায় না? সব মৌলবীরা জানে। আমার আব্বাজান বিয়ের পরে মৌলবী হয়েছে। কিসের পরে বললাম? এ কথা বলুন। বিয়ে করার পরে মৌলবী হয়ে এসছে। কারি রিয়াসতুল্লাহ সাহেব বাবাজিকে চিনেন না? চিনেন না? আব্বাজানের এক সাথী, একসাথে পড়েছে মুরাদাবাদ শাহীতে। কখন সাথী হলো? বয়স তো আব্বাজানের থেকে ছোট, কিন্তু বিয়ের পরে আব্বাজান পড়তে গেছেন বলে সাথী হয়েছে। বুঝতে পেরেছেন না পারেন? বিয়ের পরেও মৌলবী হয়ে এখন পশ্চিমবাংলার সেরা বক্তা। বিয়ের পরে মৌলবী হয়েছে। আপনি বিয়ের পরে ডাক্তার হতে পারেন, আপনার বিবিও পড়তে পারে, আপনিও পড়তে পারেন। স্বামী স্ত্রী একসাথে পড়ুন। কি থেকে বাঁচলেন? বিবাহ হচ্ছে অর্ধেক ঈমান। চোখে জিনা থেকে বেঁচে যাবেন, অন্তরের জিনা থেকে বেঁচে যাবেন। কিন্তু আমাদের দেশের না,
বুড়ো হ তারপরে বিয়ে করবি, 40 হোক তারপরে বিয়ে করবি, 41 হোক তারপরে বিয়ে করবি, চাকরি পাই তারপরে বিয়ে করব না। উপযুক্ত বয়সে বিবাহ করো, জিন্দগি বিয়ের বুঝতে পারবে, বিবাহ জিন্দগির মজা পাবে। ওই জন্য তো আজকে জানেন আমাদের দেশে খালি ঝগড়া, কুটু ফাটং, ঝগড়া আর মারামারি সংসারে। তার কারণ হচ্ছে উপযুক্ত বিবাহ না করা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবছেন একটার বেশি বাচ্চা লোব না, তারা শুনেলেন আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না। দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে তোমরা কতল করো না। আমি যদি মারা যাই, আমার স্বামী, আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, আবার একটা বাচ্চা চলে এসছে, ভয়েতে বললে এই বাচ্চা লিয়া যাবে না, একে নষ্ট করে দাও। অনেকজন বাচ্চা নষ্ট করে না, করেন না, তারা কান খুলে শুনেলেন। আমার মায়েরা, আমার ভাইয়েরা, বোনেরা, আমার ভাইয়েরা কান খুলে শুনেলেন, যারা মনে মনে ভাবছেন আমার স্ত্রীর 5 মাসের বাচ্চাকে নষ্ট করলাম, আমার স্ত্রীর বাচ্চাকে নষ্ট করে দিলাম, কেউ জানতে পারেনি, রক্ত পানি করে নামিয়েছি, পায়খানার চেম্বারে মিশে গেছে। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পুনরায় দাঁড় করাবেন, আর ওই বাচ্চারা সাক্ষী দেবে, ওগো আল্লাহ, পাপিষ্ট মা বাপ যারা আমাকে দুনিয়াতে যাবার পূর্বে মায়ের গর্ভে মার্ডার করেছে, তুমি ফাঁস কাতারের নামাজি, কিন্তু আমার আল্লাহর কাছে ফেরে পড়বেন, আল্লাহ ফেরে ফেলাবে, ফেরে পড়ে। ওই জন্য আমাদের দেশের লোক মনে করে নামাজ পড়লি সব মাপ, তাই না? নামাজ পড়েছি মাপ হয়ে গেছে না। আপনি অন্যায় কাজ করবেন না, যদি ভুলবশত কেউ করে থাকে আজকে সবাই ইস্তেগফার পড়ে নেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর জীবনে এই ধরনের পাপ করব না। আমার মায়ের দিকে বলে যায়, আমার মায়ের এখন স্ট্যান্ডার্ড। অনেক ভাইয়ের বাচ্চা হয় না, হয় না, হয় না, আছে না নাই? বাচ্চা না হলে আমরা 3টে জিনিস করি। কটা বললাম? 3টে। 1 নম্বরে ডাক্তার, ডাক্তারের কাজ হলো না, তারপরে এরপর মলবি খুঁজে, কোন মলবির তাবিজে ছেলে হয়, খুঁজে না, খুঁজে না। আর আমাদের দেশে কিছু মলবি আছে বলে আমি তাবিজ দিলেই বেটা ছেলে হবে, ভণ্ড মলবি। খোঁজ নিয়ে দেখুন সে হারাম খোরের একটাও বেটা নাই, যে তাবিজ দিচ্ছে তার নিজের ছেলে হয়নি, সে লোককে ছেলে দেয়, তাই না? তাবিজে খুঁজে বেড়ায়। আর 3য় নম্বর, যখন দেখে উপায় থাকে না, তখন এরা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়। টিউ লম্বুধর গুমানির নাম শুনেছেন না শুনেননি? একজন কবি ছিল, কোথায় বাড়ি ছিল? মুর্শিদাবাদেরই। লম্বুধর গোমানি কবি গান করতে গিয়েছিল আমাদের বর্ধমানে। সেই যুগেতে সে বলে এসেছিল, ভাইরা মায়েরা, এমন একটা যুগ আসবে মেশিনে ছেলে হবে। মেয়েরা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, এখন মেশিনে ছেলে হচ্ছে না, হয়নি? টেস্ট টিউব, এটা সম্পূর্ণ না যায়, সন্তান হারাম, শরীয়ত সম্মত। ওই বাচ্চাটা অবৈধ হবে, হারাম হবে। বাচ্চার মালিক সকলে বলুন কে? কথা বলেন না? আল্লাহ নয়? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। কার কাছে কাঁদবেন? আল্লাহর কাছে। আমাদের যেমন বালা মুসিবত এলে আমরা কাঁদি কার কাছে? আল্লাহর কাছে কাঁদি। হুজুরের কাছে যায়, গাছতলায় ছুটে, হুজুর দেখুন কোনো তাবিজ নাই, বিরাট অবস্থা খারাপ। বলে কেন? বলে আমি দোকান করেছি ভাবলা বাজারে, একদম বরকত নাই। নামাজ পড়ো, বলে না। রোজা রাখো, বাবা না, পারি না। তাবিজ দিয়ে বরকত দাও। নামাজও নাই, রোজাও নাই। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে সবাই নামাজি হবেন, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আজ থেকে নামাজি হয়ে যান, মুসল্লি হন, দিনদার, পরেজগার, মুত্তাকি হয়ে যান। আল্লাহর কাছে কাঁদুন, চোখ দিয়ে পানি ফেলান, আল্লাহ আমি যদি মারা যাই কালকে আমার কবরটা কেমন হবে? সবাই কাঁদবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কে কে আল্লাহর সঙ্গে মহব্বত করেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ সবাই হাত তুলে নিয়ত করুন, আজ থেকে দিনের উপরে প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে? আমার গলার এত জোর, আপনাদের জোর নাই কেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আরে ভগবান গলা কেঁপে যেতে হবে, তবে বুঝতে পারা যাবে আপনি আল্লাহকে ভয় করেন, আপনাকে ভালোবাসেন। সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ।
আমাদের দেশের লোক বরকত খুঁজে পাই না। শুনেলেন, আল্লাহ যতগুলো জিনিস হালাল করেছেন তার মধ্যে বরকত আছে না নাই? যতগুলো বৈধ করেছে তার মধ্যে বরকত আছে না নেই? আছে। আপনি চাষ করেন, চাষ করাটা হালাল না হালাল নয়? ব্যবসা করাটা হালাল না হালাল নয়? আচ্ছা, ব্যবসাতে বেশি বরকত না আপনার চাকরিতে বেশি বরকত? চাকরিতে কি পয়সা, মাফা পয়সা? ঠিক বলছি না ভুল বলছি? আমরা মাদ্রাসায় চাকরি করি, 7,000 টাকা বেতন, তার বাইরে কিন্তু পাবো কথা বলুন, দিবে না। মসজিদে ইমামতি করি, আমার 6,000 বেতন, 6,000-এর 1 টাকা বেশি আমাকে মসজিদ কমিটি দিবে না। আপনি ব্যবসা করেন, আজকে আপনার 500 টাকা লাভ হয়েছে, কালকে 2,000 হতে পারে না? পরশু আপনার 50,000 লাভ হতে পারে, আবার ভাগ্য খুলে গেলে 1 লাখ টাকা লাভ হতে পারে। তাহলে বরকত বেশি কিসে? ব্যবসায়। আমার নবীজি বলেছেন ব্যবসা করো আমার সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি, সাহাবীরা ব্যবসা করেছেন। ব্যবসা বড় ভালো জিনিস। আমরা মৌলবি হয়েছে, আল্লাহ ইলম দিয়েছে, মাদ্রাসায় পড়াচ্ছি, ব্যবসা করুন। যে জিনিসগুলো আমি হালাল করেছি তার মধ্যে তোমরা বরকত পাবে। আপনাদের দেশে কুকুর কেউ খায়? ভগবান বলায় কুকুর খায় কুকুরিতে? শুনেছেন কুকুরে কয়টা করে বাচ্চা হয় বাবা? 6টা 7টা করে হয়। শুনেছেন এত কুকুর হয়েছে জাল গাড়ি করে বলে গঙ্গায় ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে? হয়নি। শুয়োরের কয়টা করে বাচ্চা হয়? 12টা 14টা 16টা করে। শুনেছেন পৃথিবীতে এত শুয়োর হয়ে গেছে, ভারতে সব গিয়ে ফেলতে হচ্ছে জঙ্গলে কিংবা পানিতে, সমুদ্রে? না। কেন? আমি হারাম করেছি, তার মধ্যে বরকত পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বাবা? জোরে বলুন, কটা? একটা। শুনছেন মুসলমানরা এত গরু খেয়েছে আর গরু পাওয়া যাচ্ছে না হাটে, এরকম হয়েছে কোনোদিন? যত খাবে তত বরকত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত খাবে তত আমি বরকত দেবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, যেটা হালাল করেছি তার মধ্যে বরকত পাবে। মেয়েদের চুল কাটা জায়েজ আছে? কথা বলুন, হ্যাঁ না, হারাম। আপনি একটা মেয়ে বার করুন তো। আমাদের কুতকানিতে এমন একটা মেয়ে আছে 50 বছর চুল কাটেনি, তার চুলটা একদম চলে গেছে, কুতা লালবাগ, এরকম মেয়ে আছে? নাই। ছেলেদের চুল কাটা জায়েজ না জায়েজ বাবা? জায়েজ। মাসে 1 ইঞ্চি, 12 মাসে 12 দুগুণে 24, 24 দুগুণে 48। যদি 70 বছরের চুল কাটাটা হিসেব করে তো বহরমপুর পেরিয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? যত কাটবে তত বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকিরা হাদিস শরীফ আছে, গচ্ছিত সম্পদ তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো, যত খরচ করবে তত, কথা বলুন, বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত খরচ করবে তত আমি আল্লাহ বরকত দেব। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমার নবী, বিশ্ব নবী মক্কায় এলান করেছিলেন, আমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করতে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা কেউ ঢাল, কেউ তলোয়ার, কেউ খেজুর এনে দিচ্ছেন, সমস্ত সাহাবীরা মাল এনে দিচ্ছেন নবীজির সামনে। একজন সাহাবী একদম শেষে নিজের যুদ্ধের জামাটা, শরীরের জামাটা খুলেছেন আর নিজের শরীরে খেজুর পাতার জামা লাগিয়ে নবীজির কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ছাড়াই আমার কাছে আর কোনো সম্পদ নেই। আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 গাড়ি মাল এনেছি। হযরতে শোয়েবা লুতবা, হযরতে উসমানে গনি মালদার সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা উটে করে মাল এনেছি আল্লাহর রাস্তায় দিবার জন্য। কেউ বলছেন আমি 1 গাড়ি এনেছি, কেউ বলছেন আমি 10টা উটে এনেছি, কেউ বলছেন আমি এতগুলো সম্পদ দিলাম। আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আজকে সবথেকে মকবুল কাদানটা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি আসমান থেকে জমিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমার আবু বকর যে খেজুর পাতার জামা পরেছেন, সমস্ত ফেরেশতা যেন ওই জামাটা পরিধান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি হযরতে আবু বকরের মতো সেই খেজুর পাতার জামা সমস্ত ফেরেশতারা পরিধান করেছেন। আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য এই বাচ্চা শিশু হাফিজে কোরআন দেখতে পেলেন,
এই মাদ্রাসায় 200 কম বেশি ছাত্র আছে। আল্লাহ এদের জানের মালের হিফাজত করুক। এই তালবিলিমদের মহব্বতে, এই কোরআনের মহব্বতে, আল্লাহর রসুলের মহব্বতে আমি বলবো আপনাদের মধ্যে থেকে একজন কোনো ভাই নেই যে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেবো, এরকম একজন ভাইকে আমি দেখতে চাই আপনাদের মধ্যে থেকে, যে আমি একা আছি যে এই মাদ্রাসার তালবিলিমদের জন্য আমি মহব্বতে 20,000